राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বাড়ির ফুল নিয়ে সুন্দর করে পুজো করে দিয়েছি। আজকে পুজো থেকে ব্লগটা শুরু করলাম। পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেছে। নিচে পুজো করে তারপরে উপরে এসে এই যে পুজো পাঠ করে নিয়েছি। আর সুন্দর করে ফুল থাকলে না কি সুন্দর করে মনের আনন্দে একটা একটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। দেখো রাধা কৃষ্ণ, আমার রাধারানীকেও সুন্দর করে সাজিয়েছি। গনু সোনাকে লাল ফুল দিয়েছি, পার্বতী মাকেও লাল ফুল দিয়েছি। ভোলে বাবা তো সাদার পছন্দ। সুন্দর করে পুজো করে রেডি করে নিয়েছি। মর্নিং জয়নিতাই, রাধে রাধে বন্ধুরা। দেখো পুজো পাঠ হয়ে গেছে, এখনো ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছি। যে পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, আবার মেয়েকে একাডেমিতে নিয়ে যাব। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে বলল যে আমি ভাত কিচ্ছু খাবো না, আমার জন্য একটু রুটি করে দেবে, আমি সেটাই খেয়ে যাব। আর সকালেও আমাদের রুটি হয়েছে, রুটি ঘুগনি চা যেটা খাবে। তো চলো এখন নিচে চলে যাই। প্রেম সে বলল রাধে রাধে। প্রচুর গরম পড়েছে। আর বড়মশাই বাগানে গাছে ছাদে জল দিচ্ছে। আমি বললাম যে চলো নিচে চলো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। আবার বড়মশাই বললো যে আজকের আর ভাত করো না, জল ঢালা ভাত করে দাও, পান্তা ভাত খেয়ে নেবো। তো বড় মেয়ে বললো যে পান্তা ভাত খাবো না, পরীক্ষা দিতে যাচ্ছে যেহেতু, বললো ঘুম পাবে, ভাত খেয়ে গেলে। ও বেশিরভাগ পরীক্ষা দিতে গেলেই রুটি ফুটি খেয়ে যায়। চলো আমি ভাত বসিয়ে দিয়ে ভাতের মাড় গড়ে দিয়ে তারপরে আমি পুজো করতে এসেছিলাম। রুটি তরকারি সব হয়ে গেছে, চাটা বসিয়ে দিয়েছি, গিয়ে ব্রেকফাস্টটা করবো। প্রেমসি বললো রাধে রাধে। আগের দিনের ঘুগনি ছিল, সেটাকে গরম করে নিয়েছি। আর ছোটো মেয়ে বললো আমার জন্য একটু পরোটা করে দই, রুটিতে একটু তেল দিয়ে পরোটা করে দিয়েছি। আর আমি এই যে দেখো রুটি পরোটা দুটোই নিয়েছি। আর এই যে সাথে গরম চা। ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি সবার লাস্টে বসি, সব গুছিয়ে চলো ব্রেকফাস্টটা করে নিই আগে। গুড আফটারনুন, রাধে রাধে বন্ধুরা। এখন বাজে 12:10 হয়েছে। আর আমি রেডি হয়ে গেছি। আর দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, এসে খাবো আমি। আর বড় মেয়েকে আমি যাচ্ছি একাডেমিতে ছাড়তে, পরীক্ষা আছে। ও খাচ্ছে রুটি আর ভেন্ডির মাখা কষা করেছি, ওইটা দিয়ে ও রুটি খেয়ে যাবে। পরীক্ষা দিতে গেলেও ভাত এমনিতেই খেতে চায় না, ওই জন্য একটাই রুটি খাবে। রুটি ওর জন্য করেছি, প্লাস হচ্ছে তরকারি আমাদের হয়ে গেছে। আর প্রচণ্ড গরম বলে তো সবাই বললো জল ঢালা ভাত খাবো। তো বড় মেয়ে তো খাবে না, আমরা 3 জন খাবো। তো বড় মেয়েটাকে ছেড়ে দিয়ে এসে তারপরে দুপুরের লাঞ্চ করব। আর চলো আগে আমি তো রেডি হয়ে গেছি। বড় মেয়ে আসলে ও রুটি তরকারি খেয়ে তারপরে আমরা রওনা দেব। আর দুপুরে কি বানিয়েছি পান্তা ভাতের সাথে সেটা তোমাদের এক ঝলক দেখাবো। চলো। প্রচুর রোদ, যেতে ইচ্ছে করছে না, তবুও বড় সাহেব বলছে যে তুমি যাও, আমি আজকে যাব না, বিকেলে আনতে যাবো। মানে ঠান্ডায় উনি যাবেন, বিকেলে আমি এই কারণে যাব না, সন্ধ্যাবাতি দেওয়া আছে মেয়ের, সেই 5টা-10-এর দিকে আরও শেষ হবে। বাড়ি আসতে 6টার উপর হয়ে যাবে। এই জন্য আমি বলছি না, আমি আর বিকেলে যাব না, আমি তাহলে এখন ছেড়ে দিয়েছি। আর পান্তা ভাত কী করে বানাই, আমরা সকাল ভাতটা করে নিয়ে ঠান্ডা জল ঢেলে দিই, ওই ফ্রেশ পান্তা ভাতটাই খাই আমরা। চলো মেয়েকে খেতে দিয়ে দিই, তারপরে আসছি। रोटी खा ले और मत खा, एक रोटी खा ले, हमको एक रोटी भी खेते ही चाय ना, ये है चोर। गाड़ी निकालो आप, अरे চিৎকার করছে গাড়ি নিকালো। আর এই যে আমাদের দুপুরের পান্তা ভাত, ভাতে বানিয়ে জল ঢেলে দিয়েছি। নিজে দেরি করবে তো, তাই এখন আমাদের উপরে চিৎকার শুরু। যে ছোট মেয়ের আলু মাখা বড়ি দিয়ে, বড় মেয়ের আলু ভাজা, উচ্ছে ভাজা, বড়া ভাজা, সব ভাজাভুজি রেডি করে এখন মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর ঘুষিপাড়াতে একটা যাচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে, তার প্রসেশন করে যাচ্ছে। পুলিশ প্রচুর আছে, এমনি দেরি হয়ে গেছে, তার উপরে আবার এখানে আটকিয়ে গেছি, এখান থেকে কিছুতেই এগোতে পারছি না। পুলিশ মহিলা বলে দাঁড়ান, স্লো যান, আস্তে যান। আমাকে দাঁড় করাচ্ছে, অথচ আমাকে ক্রস করে সব চলে যাচ্ছে। এই দেখো এই দাদাটা আমাকে ওভারটেক করে এদিক দিয়ে চলে যাচ্ছে। মেয়েটাকে বললাম একটু ভিডিও কত, দেখো আমাকে দাঁড় করিয়ে দিয়ে সবাই চলে যাচ্ছে। এই হচ্ছে মানুষেরা। আর আমি এগোতে বলে দাঁড়ান, কি যে দাঁড়ান। তারপর লাস্টে আমি রেগে এদের ক্রস করে আমি আবার চলে গেলাম। দুপুরে তোমাদের সামনে চলে আসলাম। খাওয়া দাওয়ার পরে এই আসলাম, মেয়েকে ছেড়ে এসে আর তখন ভিডিও করা হয়নি, কারণ ওর থেকে আসার পরে শরীরটা খুব ক্লান্ত থাকে। আর চোখের জন্য না
খুবই কষ্ট হয়। চোখের ড্রপ লাগাতে আমার এখনো 6 মাস বলেছে, তার মধ্যে যদি আবার চোখ ফোক ফুলে যায় তো আমাকে গিয়ে ডাক্তার দেখাতে হবে। এমনি চেক আপ আছে 1 বছরে। আর বড়মশাই সেই 5টার আগেই বেরিয়ে গেছে মেয়েকে আনতে, আর এখন 5টার মতন হয়েছে, এখনো বাইরে প্রচুর রোদ। 6:45টার দিকে সন্ধ্যাবাতি দেব। আর এখন চশমাটার চোখটার জন্য খুব কষ্ট হচ্ছে, এর মধ্যে যদি ফুলে যায় তো ডাক্তার দেখাতে হবে। চলো সন্ধ্যাবাতি ফাতি দিয়ে তারপরে ফিরে আসছি। সন্ধ্যাবাতি দিয়ে তারপরে চলে আসলাম। এখন একটু পকোড়া বানাচ্ছি। কলা ফুলকে সেদ্ধ করে আলু সেদ্ধ করে নিয়েছি, অল্প একটু বেসন দিয়ে আর পনির দিয়ে একটু ছোট ছোট করে বড়া ছাঁকছি। এটা খেতে না খুব ভালো লাগে, আর কলা ফুলের বড়া খেতে আমার বড় মেয়ে খুবই ভালো লাগে। তরকারি অতটা পছন্দ করে না, কিন্তু বড়া খেতে ভালোবাসে। আর ভিতরে পনির দিয়েছি কেন, ছোট মেয়ে খুব ভালোবাসে। এদিকে দেখো মশলা মুড়ি আরো সব গুলিয়ে নিচ্ছি। মেয়ে একাডেমি থেকে আসার পরে আর সেই পান্তা ভাত আর কিছুই খেলো না, বললো যে না সন্ধ্যা হয়ে গেছে খাবো না, একটু ভাজাভুজি কিছু করো, একটু মুড়ি খেয়ে নেবো। বড়মশাইয়ের জন্য আমাদের সবার মুড়ি একটু নিয়ে নিয়েছি অল্প করে, এই পকোড়া দিয়ে খেয়ে নেবো। এখন অনেকটা মুড়ি খাওয়া আমরা কমিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, রাধে রাধে। এখন চলে এসেছি রাতের ডিনার বানাবো বলে। সন্ধ্যের সময় তো দেখলে সন্ধ্যা দেওয়ার পরে একটু চা আর ছিল কলা ফুল ছিল, কলা ফুলের সাথে মানে কলা ফুল আর আলু সেদ্ধ করেছি, তার সাথে কিছুটা পনির ছিল। ছোটো মেয়ে না পনির খেতে খুব ভালো পায়, বড়টা মানে পনিরের তেমন একটা তরকারি হলে তবে খায়, যেমন পনির পাসিন্দা করলে খাবে, পনিরের পকোড়া করলে খাবে, পনিরের ভুজি করলে খাবে, মানে একটু হাই কোয়ালিটির পনির বানালে খায়। মানে ততটা পনির পছন্দ করে না, মানে একটু হাই কোয়ালিটির হলে তবে খায়। এমনি ফ্যাসকা আলু দিয়ে ঝোল বানালে একদম খেতে চায় না ও। তো হাই কত পনির একটু ছিল, তো সেই কলা ফুলের মাঝখানে মাঝখানে একটা করে পনির দিয়ে দিয়েছি, দিয়ে কিছু পকোড়া বানালাম। আর অনেক দিন পরে মুড়ি খাচ্ছি। মুড়ি না, যেই দাদা আমাদের মুড়ি দিত সেই দাদার শরীর খুব খারাপ, তো এখন মুড়ি দিচ্ছে না, আর বাজার থেকেই অল্প মুড়ি আনে। তারপরে মাঝখানে হাজব্যান্ড ছোটো মেয়ে অনেক দিন বাড়িতে ছিল না, তো মুড়ি ততটা ছিলই না, তো মানে খাওয়াই হয় না। অনেকটা এত মুড়ি ভালোবাসি, এই ফোনে মুড়ি দেখলে খুব কষ্ট হয়। তখন একটু চালকে ভেজে শক্ত শক্ত হয়, একটু ছোলা আর একটু চানাচুর সর্ষের তেল মাখিয়ে খেয়ে নিই। মুড়িটা খাওয়া কমিয়ে দিচ্ছি, কারণ বলছে নাকি মুড়ি খেলে ওয়েট বাড়ছে, প্লাস শরীর অনেকটা খারাপ হয়, সুগারের জন্য মুড়িটা ভালো নয়। প্লাস হচ্ছে বড়মশাই এত মুড়ি ভালোবাসে না, আমার জন্য বাধ্য, শরীর ফরীর খারাপ হলে বড়মশাই আরও খেয়ে নেয়, কিছু বলে না, একটু গঁ গঁ করে খেয়ে নেয়। আর তোমার মুড়িটা কি বলছে নাকি মেশিনে সার ফার দিয়ে ভাজে, তাই হাতে ভাজা মুড়ি হলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক সবটুকু পারি, শুধু চাল ঝাড়তে পারি না আর মুড়ি ভাজতে পারি না। হ্যাঁ ভাজতে পারবো, বালিতে করে আবার লৌটিয়ে নেবো, মারা যেমন টানে সেটা পারি না। করবো সন্ধ্যার সময় তো সেই মুড়ি পকোড়া খেয়েছি, বড়মশাই বলে কিচ্ছু খাবো না। তো ছোটো মেয়ে বড়ো মেয়ে বলছে মামা, ছোটো মেয়ে বলছে আমি ছিলাম না তুমি মোমো ফোমো খেয়েছো। আমাদের বেশিরভাগ ভেজ মোমো হয়, মানে বাঁধাকপি থাকে, গাজর গ্রেট করে দিই, সয়াবিনকে ভিজিয়ে একটু পাউডার মানে পেস্ট মতন করে নিলাম, শুকনো ড্রাই কড়াইতে ফ্রাই করে তারপর ওটাকে ট্রাই করি, পনির থাকলে পনির দিয়ে করি, মানে ভেজই করি, একদম পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ে না। তো ছোটো মেয়ে বলতে তো আমি যে চলো একটু অল্প করে বানিয়ে নিই, দিয়ে সবাই খেয়ে নেবো অল্প অল্প করে। ওই এককালীন আমার 14টা করে মোমো হবে, ইডলি বর্তনে করি, 14টা মোমো হবে। 14টা মোমো হলে আমাদের হয়ে যাবে, সবাই চাটনি দিয়ে খেয়ে নেবো। চাটনি ফাটনি সব বানানো হয়ে গেছে, মোমো বসিয়েও দিয়েছি, খেয়ে নেব। আর সারাদিন কেমন লাগলো, বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য। আর বড় মেয়ে না পড়াশোনা করে করে বোর হয়ে যাচ্ছে, ঘর থেকে বেরোতে পারছে না, ইরিটেট হয়ে যাচ্ছে। আর এখন চাকরির যা অবস্থা, দিন দিন যে কি হবে, যারা চাকরি পেয়েছিল টিচারদের তাদের ছাঁটাই করে দিল। দেখো বলছে কেন্দ্রের দোষ। আচ্ছা হ্যাঁ, কেন্দ্র খোঁচা নেড়িয়েছে ঠিক আছে, তদন্ত করেছে ঠিক আছে, কিন্তু ঘুষ কে নিল বলো? ঘুষ যে টাকা নিয়েছে তো বলো, যারা পড়াশোনা করেছে, যারা সত্যিকারের রিয়েল চাকরি পেয়েছে ঘুষ না দিয়ে, তারা ফেঁসে গেল, যারা ঘুষ দিয়েছে তারাও ফাঁসলো। কি যে হবে দেশের আদৌ বুঝতে পারছি না। বাচ্চাগুলো পরপর ইরিটেট হয়ে যাচ্ছে, এরপরে কি হবে? এই এত নোংরা কাজ করবে, চুরি ডাকাতি দিন দিন হবে, পরিস্থিতি খারাপ হবে। শুধু লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, শুভশ্রী দিলে হয় না, যারা শিক্ষিত অরিজিনাল শিক্ষিত ছেলে তাদেরকে একটু চাকরি দাও।
এই দেখো টাকার লোভে পড়াশোনা করছে, সাইকেলের লোভে মেয়েরা পড়াশোনা করছে, ওটা নয়। অরিজিনাল যেমন 7 পেলে ওয়েস্ট বেঙ্গলে পাস হয়, এটা কোনো মূল্য আমরাও যে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছি, কিন্তু 7 ছিল না। আমাদের 100-র মধ্যে 32 নাম্বার তুলতে গেলে আমাদের হিমশিম খেয়ে যেত। আজকে সেখানে 7 পেলে পাস, তাহলে আর সেখানে চাকরি কোথা থেকে দেবে বলো? কী পাবে চাকরি, কী পড়াশোনা? কারণ নিউজগুলো দেখছিলাম তো, ছেলেগুলো যখন পরীক্ষাতে বলে 10 মার্ক লিখেছি 7 পেয়ে যা। কী অবস্থা, কী যে হচ্ছে শিক্ষার হার বুঝতে পারছি না। যার জন্য মেয়েটাকে একটু খুশি দেওয়ার জন্য ছোটো ছোটো একটু খাবার ভিতর দিয়ে করি, বাইরে তো আর কোথাও যেতে পারবো না, কারণ সামনে ওর একটা বড় পরীক্ষা আছে। খুব স্ট্রাগল করছে মেয়েটা, জানি না কি হবে না হবে বুঝতেই পারছি না। কারণ পরিস্থিতি গত বছরও খুবই দুর্নীতি হলো, যার জন্য যারা অরিজিনাল স্ট্রাগল করছে তারাই পেল না। নেতা মন্ত্রীর ছেলেরাই চাকরি পাচ্ছে, ফেসিলিটি পাচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে না। আমরা যে ভোট দিয়ে তাদের বসিয়েছি সেটা দেখার দরকার নেই, ওরাই ফায়দা লুটছে, আর আমরা শুধু অন্ধই ছাপ দিয়ে যাচ্ছি। চলো, ভালোই লাগছে না, কী যে হবে। আমার শুধু দিনরাত একই চিন্তা, কি হবে পরিস্থিতি। চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। কি খাচ্ছি তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এরপরে আর চাকরি নেই, একটা ভিডিও দেখলাম বলে এখন সব বাচ্চাদের শিখাও হ্যালো গাইস। ইউটিউব করো, নোংরামি করবে ইউটিউবে, আর করার কাছে না। ইনস্টাগ্রাম বানাও, চাকরি তো নেই, এখান থেকেই ইনকাম হবে। দেখো না ইনস্টাগ্রাম ইউটিউবে বেশিরভাগ সব ইঞ্জিনিয়ার ছেলেমেয়েরা, কি করবে আর? বড় বড় যারা ইউটিউবার সব ইঞ্জিনিয়ার, কি করবে আর? ওই করবেই, আর করার কিছুই নেই। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর গরম, সাবধানে থেকো, রাধে রাধে। তাদের সাথে কথা বলতে বলতে আমার মোমো সব রেডি হয়ে গেছে, আমি থালাতে সব নিয়ে নিয়েছি, সাথে চাটনিও নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের টোটাল মোমো বানানো হয়ে গেছে, এগুলো আমরা সবাই মিলেমিশে খেয়ে নেব। তাহলে আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।